আসসালামু আলাইকুম, গুড মর্নিং ফ্রম কক্সবাজার। কক্সবাজারও আজকে আমরা দ্বিতীয় দিন। আজকে আমরা গন্তব্য টেকনাফ, যেটা বাংলাদেশের মোস্ট ভিজিটেড প্লেসগুলোর মধ্যে একটা, এবং কক্সবাজারের সুগন্ধা বিচ পয়েন্ট থেকে যেটার দূরত্ব প্রায় ৭৭ কিলোমিটার। টেকনাফ যাওয়ার লাগিয়া বিভিন্ন ধরনের গাড়ি ব্যবস্থা আছে, তবে আমরার পছন্দ জিপ, যার কারণে আগে থেকে আমরা একটা জিপ রেডি করিয়া রাখছি। সিজন বেদে জিপ ভাড়া উঠা নামা করে, তো আপনারা দরদাম করিয়া ভাড়া ফিক্সড করবা। মেরিন ড্রাইভ রাস্তার একটা বিশেষত্ব হইল আপনার মনে হইব যে সমুদ্র এবং রাস্তা পাশাপাশি ছুটে চলে, এবং মেরিন ড্রাইভের রাস্তাতে আপনার মনে হইব গন্তব্য থেকে রাস্তাও বেশি সুন্দর। কক্সবাজার থেকে যে সময় আপনি টেকনাফের উদ্দেশ্যে রওনা দিবা, রাস্তার পাশে অসাধারণ বিচ পয়েন্ট আছে। ইনানি বিচ পয়েন্ট, পাটুয়াটেক বিচ পয়েন্ট এবং আরও অনেকগুলা, যেগুলার দ্বারাইয়া আপনারা ইচ্ছা মতো ফটোশ্যুট করতে পারবা, এবং এক একটা বিচের এক এক রকম বিশেষত্ব আছে। মেরিন ড্রাইভের রাস্তা ধরে যত আপনি সামনের দিকে আগাইতে থাকবা, দেখবা যে শহরের কোলাহল কমতে থাকে, আর আপনার চকুত ধরা দিব সমুদ্র আর পাহাড়ের অপরূপ দৃশ্য। এক পাশে সবুজ পাহাড় এবং অন্য পাশে বিশাল সমুদ্র উপভোগ করিয়া ফাইনালি আমরা টেকনাফ আইয়া পৌঁছাইলাম। টেকনাফের সৌন্দর্য শুধু সমুদ্র নয়, নাফ নদীর শান্ত জল, ওপারের পাহাড় আর চারপাশের নীরবতা সবকিছু মিলাইয়া একটা অন্যরকম অনুভূতি তৈরি করে। এছাড়া টেকনাফ 0 পয়েন্ট তাকিয়া সানসেটটা খুব সুন্দরভাবে উপভোগ করা যায়, যার কারণে দর্শনার্থী অকল এই জায়গাত ভিড় করেন। টেকনাফ 0 পয়েন্ট তাকিয়া ট্রলার অথবা বুটে করিয়া সেন্ট মার্টিন যাওয়া যায়, তবে বর্তমানে পর্যটকগুলো লাগি জায়গাটা এলাউড নয়। লাইফও কিছু ভ্রমণ থাকে যেগুলা শুধু ছবি আর ভিডিওর মাঝে আটকাইল থাকে না, অনেক সময় মনের ভিতরে থাকি যায়। কক্সবাজার থেকে টেকনাফের যাত্রাটা আসিল ওরকম। আবারও দেখো অন্য কোনো ভ্রমণ গল্প নিয়া। আল্লাহ হাফিজ।